ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালা আমলওয়ালা, ঈমানওয়ালা আমলওয়ালা কথা দিলাম তোমাকে আমি এমন জান্নাতে দিয়ে দিব। হ্যাঁ, কোথা দিব? এমন জান্নাতে দিব, খালিদিনা ফিহা আবাদা। 5 বছর আর 10 বছর বলতে আমার কাছে কোনো শব্দ নাই, আমার কাছে শব্দ একটা, আমি যতদিন তুমিও ততদিন। কি? হ্যাঁ, এখানে 5 বছরের জন্য জান লাগাচ্ছ, একটা চেয়ারে 5 বছরের জন্য জান দিচ্ছ, অথবা 10 বছরের জন্য জান লাগাচ্ছ। রব্বুল আলামিন বলেন ঈমান আমল বানাও, কথা দিলাম এমন রাজত্ব দিব যেটা শুরু হবে আর কখনো শেষ হবে না। কি? এমন রাজত্ব দিব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এমন রাজত্ব দিব যার প্রস্থ 7 আসমান 7 জমিন। এটা 65,000 বর্গ মাইল না, এটা 99 লক্ষ বর্গ মাইল না। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এটার প্রস্থ 7 আসমান 7 জমিন। এটার প্রস্থ কত দূর? 7 আসমান 7 জমিন যেটার প্রস্থ। আল্লাহু আকবার কাবীরা। এখানে তোমার খাদেমা, পৃথিবীতে তোমার খাদেমা না হয় 70 জন হবে। আমার মনে হয় না আমেরিকার প্রেসিডেন্টের খাদেমা 70 জন আছে বলে, আর ওখানে তোমার সর্বনিম্ন ব্যক্তির খাদেমা বা 70,000 দিয়ে দিব। আমার তো মনে হয় না পৃথিবীতে কোনো বাদশাহ 70 হাতে খাবার সাপ্লাই দেয় বলে। রব্বুল আলামিন বলেন এখানে 1,40,000 প্লেট একসাথে তোমাকে তুলে দেওয়া হবে। প্রতিজন হরে এই হাতে 1 প্লেট, এই হাতে 1 প্লেট। إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। رب العالمين বলেন ওহো, 1000 নয়, লাখ নয়, কোটি কোটি গেলদান, কোটি কোটি গেলমান, কোটি কোটি চিরকিশোর তোমার সামনে, এক একটা সূর্যের চেহারাওয়ালা, এক একটা পূর্ণিমার চাঁদওয়ালা তোমার সামনে শরাবের কেটলি নিয়া, এক হাতে কেটলি এক হাতে গ্লাস নিয়ে বলবেন নিবেন নিবেন নিবেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। কোটি কোটি গেলমান, কোটি কোটি গেলমান একসাথে বলবে খাবেন খাবেন খাবেন। হ্যাঁ, একটা যদি তার আঙ্গুলের মাথাটাকে জমিনে বের করে দিত, আল্লাহ নবী বলেন সূর্যের প্রয়োজন হইতো না। হ্যাঁ, আমাদের জন্য কি গোপন রেখে দিয়েছেন রব্বে কারীম, কি পরিমাণ গোপন রেখেছেন। রব্বুল আলামিন বলেন ফালা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি তোমাদের জন্য যা গোপন রেখেছি পৃথিবীর কোনো দিল জানে না, পৃথিবীর কোনো দিল জানে না কি পরিমাণ মজা রেখে দিয়েছি। এক একটা হুর সে যে জামাটা পরবে ওটার ঘের হবে 3 কিলোমিটার, ওটার ঘের হবে কত কিলোমিটার। আর এভাবে 70 জোড়া পরবে, 70 জোড়া ভিতর দিয়ে তার রক্ত চলে দেখা যাবে। আরে বন্ধু, এখানে সব খোলে এই জন্য দেখা যায়, এখানে সব খোলে এই জন্য দেখা যায়, আর ওখানে 70 জোড়া পড়বে এর ভিতর দিয়েও দেখা যাবে। বিশ্বাস হয়? বন্ধু শুধু ইমান বানাও, শুধু আমল বানাও, শুধু ইমান বানাও, শুধু আমল বানাও। এর বন্ধু জানা নাই, হইতে পারে আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে রে বন্ধু, হইতে পারে এত মজা আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে। হইতে পারে বয়ান জীবনের শেষ বয়ান শোনা, হইতে পারে বয়ান জীবনের শেষ বলা, হইতে পারে বলা জীবনের শেষ বলা, হইতে পারে বয়ান জীবনের শেষ বয়ান। এরে দোস্ত, ইয়াকিন বানাও
ইয়াকিন বানাও আমাদের জন্য জান্নাত রয়ে গেছে রে দোস্ত। ইহুদির জন্য জান্নাত নাই, নাসারার জন্য জান্নাত নাই, হিন্দুর জন্য জান্নাত নাই, বেঈমানের জন্য জান্নাত নাই, কাফেরের জন্য জান্নাত নাই। এরে দোস্ত এমন জান্নাত বানিয়েছেন আমাদের জন্য। এমন জান্নাত কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। এমন জান্নাত বানিয়েছেন শুধুই মুত্তাকিদের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত যদি একবার বললে 10 টাকা দিত কতবার বলতেন? একবার বললে 10 টাকা কতবার বলতেন? আচ্ছা একবার বললে 1 টাকা তাইলে কতবার বলতেন? অথচ ইয়াকিন বানান একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত। একবার বললে কয় দুনিয়া? আবার বলেন কয় দুনিয়া? ওরা যে পাবলিসিটি করে সারাদিন করলে কত পায়? হ্যাঁ 500 টাকা। কতবার বলে? আল্লাহর নাম বলে না গায়রুল্লাহর নাম বলে? আবার বলেন কার নাম? আল্লাহর নাম না গায়রুল্লাহর নাম? এরে দোস্ত খাও কার গাও কার, খাও কার গাও কার। 100 বার কালিমা পড়া আসে না, 10 বারও কালিমা পড়া আসে না। বাস্তব না বাস্তব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমরা পারি নাই, আপনার বন্ধুদেরকে বলতে পারি নাই। আল্লাহ আপনার পরিবর্তে গায়রুল্লাহর আওয়াজ বুলন্দ হইতেছে। আল্লাহ ওরা সনম সনম বলে আর মুসলমান অমুক ভাই বলে, দুটোটা এক হয়ে গেছে। আল্লাহ ওরা বলে মূর্তি সুখ দেয়, এরা বলে তালা মার্কা সুখ দেয়। হ্যাঁ ওরা বলে মূর্তি সুখ দেয় আর এরা বলে হাতি মার্কা সুখ দেয়। হাতি মার্কা সুখ দেয়, হাতি মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বলেন না নাউযুবিল্লাহ। হাতি মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটা কইতে দেরি হয়েছে, ইমানটা যাইতে দেরি হয় না। কোন ফাঁকে যে ইমান গেছে গা, উম্মতে মুসলিমার খবরও নাই। বাস্তব না বাস্তব? বলে না হ্যাঁ ইমান আছে না গেছে গা? ইমানের বেলুন যে আমগো কতটা ছিদ্র হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বেলুনের তো একটা ছিদ্র হইলেই বাতাস বাইর হওয়ার জন্য যথেষ্ট। আমাদের কলিজাটা যে কত ফুটো হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের ইমান যে কতবার বাইরে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ইমান দৌড়াও বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া। ইজ্জত দেনেওয়ালা
আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, হায়াতের মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, দৌলতের মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, সুখের মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, শান্তির মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। বলেন শান্তির মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। আল্লাহর কসম, কোন মার্কাতে শান্তি আসবে না, শান্তি আসবে শুধু ঈমানে আর আমলে। শান্তি কোথায় ঈমানে, শান্তি কোথায় আমলে, শান্তি কোথায় মসজিদে, শান্তি কোথায় মাদ্রাসায়, শান্তি কোথায় দ্বীনে, শান্তি কোথায় নামাজে, শান্তি কোথায় নামাজে। বলেন শান্তি কোথায়, আবার বলেন শান্তি কোথায়, শান্তি নামাজে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো না নামাজে, আসো না শান্তির মোহনায়, আসো না নামাজে, আসো না সফলতার মহা ঠিকানায়। কি তরজমা করবেন? হাইয়া আলাস সালাহ, বলেন হাইয়া আলাস সালাহ, আসো না নামাজে, হাইয়া আলাল ফালাহ, আসো না সফলতার মহান সোপানে, সফলতার মহা সোপানে। বলেন না সোপান, সোপান, সফলতার মহা সোপানে। বলেন আসো না নামাজে, আসো না সফলতার মহা সোপানে, আসো না নামাজে, আসো না কামিয়াবির মহারাস্তায়, আসো না নামাজে, আসো না সফলতার মহাসড়কে। সুবহানাল্লাহ। আসো না নামাজে, আসো না সফলতার মহা উদ্যানে। বুঝে না রে, হ্যাঁ? আসো না নামাজে, বলেন আসো না নামাজে, হাইয়া আলাল ফালাহ, আসো না সফলতার মহাকাশে, আসো না সফলতার মহা উদ্যানে, আসো না সফলতার মহাবাগানে। কোন তর্জমা করবেন? বলে কোন শব্দে তর্জমা করবেন? তোমার শব্দ শেষ হবে, ফালাহের তর্জমা শেষ হবে না জীবনেও কখনো। সুবহানাল্লাহ বলবেন না? ফালাহের তর্জমা আল্লামা ইবনে কাসির আলাইহির রহমাহ বলেন, আইয়াজিদা কুল্লা মাহবুবিহি ওয়া ইয়াহতারিজ আন কুল্লি মাকরুহিহি। তুমি তোমার জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া আর সমস্ত পছন্দ থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহর কামিয়াবি। জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া, বলেন বলেন বলেন, জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া আর জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহ। আর এটা রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে বিনয়ের সাথে নামাজ পড়ে যে সে। সুবহানাল্লাহ। সুন্দর করে নামাজ পড়ে যে সে, বলেন সুন্দর করে নামাজ পড়ে যে সে, বলেন সুন্দর করে নামাজ পড়ে যে কামিয়াব হয়ে গেছে সে। সুবহানাল্লাহ বলে না? তোমরা মনে করেছো ফেসবুকে ঢুকেছে কামিয়াব হয়েছে সে। বন্ধু, তুমি তোমার রাত মোবাইলে দিচ্ছ, একটু জবাব দাও তো দেখি তোমার ফিউচার চলবে কিভাবে? তোমার রাত কি এভাবেই যাবে? তোমার দিন কি এভাবেই কাটবে? তোমার কি কয়দিন পরে বিবি আসবে না? তোমার কি কয়দিন পরে বাজারের ব্যাগ তোমাকে ধরায়া দিবে না? বুঝে না? হ্যাঁ, এভাবে চলতে থাকলে তোমার জিন্দেগির কি হবে? তুমি আমারে বুঝাও, আমারে একটু বুঝাও তোমার জিন্দেগি কি হবে। মসজিদে তোমার আসতে ভাল লাগে না, আর মোবাইল ছাড়তে তোমার ভাল লাগে না। হোয়াট ইজ দ্য ইউর ফিউচার? তোমার ফিউচার কি? এভাবে কি জীবন যাবে? বলো না জোয়ানরা, বলো বলো, এভাবে কি জীবন যাবে? না এরপরেও আরেক জীবন আছে? একটু ভাবো তো, বাবার মৃত্যুর পরে তোমার কি হবে? ভাবো তো, ভাবো তো তোমার কি হবে? বললো যে আমাদের জন্য তো একটা আল্লাহ পাকের একটা মেহেরবানি বাংলাদেশে আছে, অটো রিক্সা আছে। কথা কয় না? আল্লাহ পাকের বড় ইহসান, অটো রিক্সা আছে, যেটা পৃথিবীর আর কোথাও নাই।
গত সপ্তাহে আমি দুবাই ছিলাম। আমি এক দোস্তের গাড়িতে করে দুবাই শহরে যাচ্ছিলাম। আমি বললাম, তোমাদের কি শহর এটা? এই শহরে কোনো ভ্যান গাড়ি নেই, এই শহরে কোনো রিক্সা নেই, কি শহর এটা? এটা কি শহর? এটার মধ্যে ভ্যান গাড়ি নেই, রিক্সা নেই? কি এত সুন্দর এক দেশ, পড়তে হবে না, কিছুই করতে হবে না, শুধু মোবাইলে থাকো, শেষ তক রিক্সা। বুঝুন না কথা? এখন যে বলতে কষ্ট লাগে, আরে পরে দেখবা রিক্সা মিলতেও কষ্ট। বাস্তব না বাস্তব বলে? এখন পড়তে তো ভাল লাগে না, মোবাইল ভাল লাগে। এখন তো শুধু মোবাইল ভাল লাগে, পরে দেখবা রিক্সাও মিলে না। বাস্তব না বাস্তব বলে না? রিক্সা আর ভাড়া নাই, কয়টা ভাড়া উঠবে? প্যাসেঞ্জার কয়জন? রিক্সা কয়টা? প্যাসেঞ্জার একজন, রিক্সা হইব 200। হ্যাঁ, বাস্তব না বাস্তব বলেন না? হ্যাঁ বন্ধু, জীবনকে নিয়ে ভাবো, জীবনকে নিয়ে একটু ভাবতে শিখো। আমি কি করব? আল্লাহর কসম, ইসলাম শুধুই তোমাকে জান্নাত শিখায় না, ইসলাম তোমার দুনিয়াও সুন্দর করে, আখিরাতও সুন্দর করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, রব বলেন মসজিদে যাবে যারা কামিয়াব হবে তারা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, বেহুদা কাজ ছেড়ে দেয় যারা কামিয়াব হবে তারা। মোবাইলের পরিবর্তে অঙ্ক করো, দেখবা কামিয়াব। মোবাইলের পরিবর্তে ইংরেজি শিখো, দেখবা কামিয়াব। বুঝো না কথা? মোবাইলের পরিবর্তে গ্রামার পড়ো, দেখবা কামিয়াব। তবুও তো একটা কামিয়াব, তবুও তো একটা কি দুনিয়াতে হলেও কামিয়াব। কি শিখাইলো আমাদেরকে? কি শিখাচ্ছে? দুশ্মন আমাদের হাতে কি ধুলে দিল? দুশ্মন আমাদের হাতে কি ধুলে দিল? তোমাদেরকে অনলাইনে ক্লাস করাবার সিদ্ধান্ত দিয়ে তোমাদেরকে ডিসি বানাবার জন্য নয়, রিক্সাওয়ালা বানাবার জন্য। বাস্তব না বাস্তব? তোমাদেরকে অটো পাস দিয়ে ডক্টর বানাবার জন্য নয়, রিক্সাওয়ালা বানাবার জন্য। কি খুশি হয়ে গেছে? অটো পাস কি? অটো বিসিএস দিবে তো তোমার অটো পাস দিয়ে কি হলো? যদি অটো বিসিএস, আচ্ছা অটো পাস ওয়ালাদেরকে যদি অটো বিসিএস দেয়, এরপরে অটো ক্লাস কেমনে হবে? হ্যাঁ, তো কি এভাবেই চলবে? অটো পাস, অটো বিসিএস, অটো ক্লাস, অটো প্রফেসরি, অটো ডিসি, অটো সর্বনাশ। এই সব অটো যুগ, অটো ইজুকাল টু অটো সর্বনাশ। অটো কি বলেন? অটো সর্বনাশ। হ্যাঁ, অটো। এই জন্য মোবাইল তোমার জন্য অনেক বড় এহসান, না না অনেক বড় গজব? আরো জোরে বলো, অনেক বড় কি? এটার সহি ইস্তেমাল করতে শিখো, এটার সহি ইস্তেমাল করেন। এটা হাজারো মাকে সন্তান হারা করে দিয়েছে, হাজারো বাবাকে, হাজারো স্বামীকে স্ত্রী হারা করেছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দিয়েছে, হাজারো ইমাম সাহেবের চাকরি চলে গেছে। কথা বলেন, বাস্তব না বাস্তব? হাজারো বিদেশ থেকে ভাইগা চলে আসতেছে, হাজারো জন এয়ারপোর্টে দুজন দিকে টানাটানি করছে। শুধু এটা বাস্তব না বাস্তব? অথচ রব তো বলে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা না বিনয়ের সাথে নামাজ পড়ে এবং যারা না সমস্ত অনর্থক কিছু থেকে বেঁচে থাকে। যেমন পান অনর্থক, যেমন বিড়ি অনর্থক। বলেন পান অনর্থক। আচ্ছা পানে কি না কি ফায়দা? বিড়িতে কি ফায়দা? হ্যাঁ, বিড়িতে ক্ষতি বললেন, পানে কেন ক্ষতি বলেন না? আচ্ছা যেমন ধরেন একটা নামি দামি হোটেলে আপনি ঢুকলেন, ওই হোটেলের সামনে একদম কাচ্চি বিরিয়ানির পাতিল রাখা আছে, লাল কার্পট দিয়ে ঠেকে রাখছে, শুধু এখানে ছোট্ট একটা চিরকুট লেখা আছে। আপনি এটা খেলে অসুবিধাও হতে পারে। কি লেখা আছে বলেন? কথার কথা লেখা আছে কি?
এটা খেলে কি হতে পারে? ক্ষতি হতেও পারে। বলেন। আচ্ছা আপনি বলেন না, কোন বিবেকবান মানুষ এই কাচ্চি বিরিয়ানি এটা খাবে? অথচ কাচ্চি বিরিয়ানি, কিন্তু লেখা আছে কি ক্ষতি হতেও আপনি খাবেন এটা? কেন? যদি ক্ষতি হয়। বলেন। আচ্ছা বিড়ির গায়ে কি লেখা আছে ক্ষতি হতেও পারে? এখানে ও আছে, ও আছে। ধূমপান বিষপান, বলেন আছে লেখা আসেনি? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আসেনি? আচ্ছা জর্দার গায়ে কি লেখা আছে? গালে একটা ক্যান্সারের ছবি জর্দার গায়ে আছে? আছে। জর্দার গায়ে একটা গালের ক্যান্সারওয়ালা ছবি আছে, আছে না নাই বলেন? আচ্ছা এত বড় হুমকি সত্ত্বেও কেন খায়? ওখানে কাচ্চি বিরিয়ানি খায় না কি লিগা? ক্ষতি, ওখানে শুধু লেখছে ক্ষতি হইতেও। কোন বিবেকবান মানুষ খাবে? বিড়ি ক্ষতি হইতেও পারে, জর্দা ক্ষতি হইতেও পারে, তো এরপরও খাই কেন? মোবাইলে ক্ষতি হইতেও পারে, সবাই বলো না মোবাইলে ক্ষতি হইতেও পারে। হ্যাঁ ধ্বংস। ওই বেটা বিদেশে, এই বেটা এখানে 10 বছর গাদার খাটুনি খেটে সব পাঠায় দিল, আইসা দেখে যে নাই। ওই এয়ারপোর্টে এটি চিটাগাং, আপনাদের ফেনীতে এই ঘটনা ঘটে না? ওই বেটা ঢাকা এয়ারপোর্টে, এই বেটি চিটাগাং এয়ারপোর্টে। কি শিখছে? জোরে কর না। তাহলে মোবাইলে কি পরিমাণ ক্ষতি করছে বলেন? তাহলে এটা কি নিশ্চিত ক্ষতি নাকি ক্ষতি হইতে পারে? তো এটা থেকে যে বেঁচে থাকবে সে কামিয়াব। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করতেছেন না? রাগ করতেছেন আমরা? তো বাদ দাওয়াত দিতাম না, এই জওয়ানরা কই বাদ দাওয়াত দিতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কি হুজুর বেশি জওয়ান পেয়ে গেছি আজকে মাহফিলে, বলো আলহামদুলিল্লাহ। যুবক তোমাদের রক্তে আজ আলীর রক্ত মিশানো আছে। আমাদের আমরা এখানে যারা আছে আমাদের একজনের রক্ত নায়িকার রক্ত নাই, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের রক্তে গায়িকার রক্ত নাই, আমাদের রক্তে আলহামদুলিল্লাহ নাস্তিকের রক্ত নেই। তা আমরা কেন ওদের খপ্পরে পড়ে যাব? আচ্ছা খুদা না খাস্তা তুমি একটা নায়িকাকে অনেক ভালোবাসো, যেমন আমেরিকান একটা নায়িকাকে, হলিউডের কোনো নায়িকাকে তুমি অনেক ভালোবাসো। আচ্ছা তোমার মৃত্যুর পরে ও জানবে, ও আফসোস করবে, ও বলবে আজকে আমার একটা প্রেমিক মরে গেছে। তো যে তোমার মতেও আফসোস করবে না, ওর জন্য তুমি রাত কাটাচ্ছ। আর হইতে পারে তুমি যখন ভিন নারীর ছবি দেখে দেখে রাত কাটাচ্ছ, তোমার মা তখন জায়নামাজ বিছিয়ে তোমার জন্য চোখের পানি দিয়ে দিয়ে রাত কাটাচ্ছে। বাস্তব না বাস্তব? তুমি যার জন্য জীবন দিচ্ছ সে জানেও না তোমাকে, যাকে ভুলে ঘরে রেখে আসছো আর সে তোমার জন্য জান দিতেছে। দেখবেন কিছু কিছু ছেলে মাকে একটু কমলা মুখে দেয় আর কি, দিয়ে পরের দিন গ্রামে কয় মাকে কমলা তুলে দিছি মুখে। আর মা তোমার 1000 বার দিয়েও জীবনে কারোকে বলে নাই। হ্যাঁ যদি কেউ মার হাসপাতালে একটু ভূমি পরিষ্কার করে, জানো হাসপাতালে মার ভূমি পরিষ্কার করছি, আর তোমার মা যে তোমার 1000 বার করছে জীবনে কাউকে বলে নাই। মা কয়বার ভূমি পরিষ্কার করছে জীবনে? হ্যাঁ কয়বার পেশাব পায়খানা পরিষ্কার করছে জীবনে? কয়বার? হ্যাঁ কার মা করে নাই? হ্যাঁ সবার মা করছে না? ওই মাকে কি করা উচিত? মাকে ভালোবাসা উচিত। আর যারা বলে না উচিত, ওই মাকে ধমক দেওয়া না,
কথায় কথায় ধমকানো, যাও ভাত খাইতাম না। মা মার উচিত ছিল না খেলে না খা যা, লেকিন মা মিন্নতি মাগে ফুল, জাদু ভাত খা, জাদু ভাত খা। মা কি আপনার মা আছে? আপনার 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 আছে? আপনার মা আছে? সুবহানাল্লাহ, আপনার মা আছে? সবাই সৌভাগ্যবান রে, আমার মা নাই। কি ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ওই বাগানের দিকে একটু জেহান দেন, বাগানের দিকে জেহান দেন। যে বাগানে আব্বা শোয়া ওই বাগানের দিকে একটু জেহান দেন। যে গাছের নিচে আব্বা শোয়া মা শোয়া ওটার দিকে একটু জেহান ফিরান। বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব কি পরিমাণ প্রিয় দোয়া শিখিয়েছে, আব্বা আম্মার জন্য এভাবে দোয়া করো। আল্লাহ আব্বা আম্মা যেভাবে ছোটবেলা আমাকে লালন করেছে, আপনি আজকে রহমের চাদর দিয়ে আব্বা আম্মাকে ঢেকে দেন। ওফ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকেও মাফ করে দেন, আমার আব্বা আম্মাকেও মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। আজ কি দামি দোয়া রে, সুবহানাল্লাহ। এজন্য বলো আজ থেকে মোবাইলে গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন বলো মোবাইলে রাত জাগবো না, বলো ইনশাআল্লাহ। মোবাইলে হারাম ছবি দেখবো না, হারাম গান শুনবো না, হারাম ছবি দেখবো না, হারাম কথা বলবো না। মৌলানা বড় সুন্দর করে বলেছেন, কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না। বলেন কুকথা বলবো না, বলেন। একজনে কুকথা বললে কিভাবে মন্ত্রিত্ব পর্যন্ত ছুটে গেছে, কি বললা বলেন? আচ্ছা ও কি জীবনে কুকথাই একবারে বলছে? কি খেয়াল আপনাদের, কি খেয়াল? কুকথা কি জীবনে একবারে কইছে? হ্যাঁ, তো একবারের দ্বারা যদি এই শাস্তি হয় তো 70 বারের দ্বারা কি শাস্তি হইব? আর বাকিটা হাসরের ময়দান লাগে জমা আছে, বাকিটা হাসরের ময়দান লাগে কি আছে বলেন? শুধু কি একজনেই বলছে না, আমরা সবাই বলছি, তো কি অবস্থা বলেন? কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুদৃষ্টি দিব না, কুচিন্তা করবো না। সুবহানাল্লাহ। বলবে হুজুর করবোটা কি, তাইলে করবোটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব বলেন বেশি বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 100 বার বলতে কতক্ষণ লাগার কথা? কয় মিনিট? 12টা 3 বাজে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে একবার। 12টা কত বাজে? একদম সবাই চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 12টা কত শুরু করছি এখন 12টা 7 কয় মিনিট হয়েছে তো 3 এর পরে তো 4 5 6 এখন 7 তো আরো হয়ে গেছে সর্বোচ্চ 3.5 মিনিটে 100টা তাসবিহ হয়ে গেল আচ্ছা এই যে আমরা যে 3.5 মিনিট পড়েছি এইভাবে জীবনে প্রথম পড়া হয়েছে অসংখ্য মানুষ বাস্তব না বাস্তব আমি মুশতাকুন নবী যদি 70 বছর ওয়াজ করি আমি না যদি জামানার আব্দুল কাদের জিলানী 70 বছর একটানা ওয়াজ করে এই 3.5 মিনিটে যা হয়েছে তা হবে বলে বলার সুযোগ নাই যদি এই 100 বার তাসবিহ ফজরে 100 বার জোহরে 100 বার আসরে 100 বার মাগরিবে 100 বার এশা 100 বার ঘুমাবার সময় 100 বার রোজানা 600 বার হয় কেমন হবে বলেন একজনে বলেন কেমন হবে জোয়ানটা বলো বলো তাহলে সময় ফজর নামাজের পরে 5 মিনিট 5 নামাজে 25 মিনিট ঘুমাবার সময় 5 মিনিট 30 মিনিট কত মিনিট হলো জানো তোমার প্রতিদিনে কয় ঘন্টা জানো দিনে কয় ঘন্টা এবার দিনে কত মিনিট বলো তো 24 পূরণ 60 সমান 1440 মিনিট কত মিনিট তো 1440 মিনিট থেকে জিকিরের জন্য 30 মিনিট দিতে পারবো না কি আমার ঠোঁট নড়বে জমিনে আমার রবের ঠোঁট নড়বে আরশে আজিমে আমার ঠোঁট নড়বে তার জিকির দিয়ে রব্বে কারীমের রহমের হাত নড়বে আমাকে রহম দিয়ে এবার কেমন হবে বলো তো কেমন হবে
কি ফেসবুকে 30 মিনিটে থাকে শুধু? হ্যাঁ, পাঁচ সময় 30 বার 30 মিনিট না? চলো নিয়ত করি আজ থেকে 30 মিনিট তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। বুদ্ধি যদি একসাথে 30 মিনিট হইতো তাহলে কি হইতো? একটুখানি ডিফিকাল্ট হইতো। এখন কি একসাথে 30 মিনিট না 5 ভাগে 30 মিনিট? আরে 6 ভাগে 30 মিনিট। কয় ভাগে 30 মিনিট বলো? সকালে 5 মিনিট, দুপুরে 5 মিনিট, আসরে 5 মিনিট, মাগরিবে 5 মিনিট, আয়েশায় 5 মিনিট, ঘুমাবার সময় 5 মিনিট, হয়ে গেল 600 বার। আরে বন্ধু, $600 যদি কারোর প্রতিদিন বেতন হয় তো কেমন হবে? 600 দিনার যদি প্রতিদিন বেতন হয় তো কেমন হবে? 600 টাকাওয়ালা মানুষই তো বেতন কম। বাংলাদেশে বহু বেতন আছে, 600 টাকা নাই। ডেলি কত নাই বলেন? ডেলি 600 টাকা নাই। আর এখানে যদি ডেলি 600 করে তাসবিহ জমা হয়, আশা করা যায় হাসরের ময়দানে আমাকে উঠানো হবে বেশি বেশি করে জিকির করনেওয়ালা বানিয়ে। আর যদি বেশি করে জিকির করনেওয়ালা আমি হয়ে যেতে পারি, রব বলেন যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব বলেন কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব। কি তরজমা করলাম? তোমার জীবনে যখন যা লাগে। বলুন এটা কিসের তরজমা? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব বলেন তুমি যদি বেশি বেশি করে জিকির করো, কথা দিলাম তোমাকে রহমতে আমি ভরে দিব। সুবহানাল্লাহ। রহমত দিবে অর্থ কি? সব দিবে। সুবহানাল্লাহ। রহমত দিবে অর্থ কি? আবার বলেন রহমত দিবে অর্থ কি? সব দিবে। রহমত দিবে অর্থ কি? রহমত দিবে অর্থ কি? তাহলে মোবাইলে কি দিবে? কি দেয়? মোবাইলে কি দেয়? চিল্লা কলা দেয়, ঘোড়ার ডিমা দেয়, কি দেয় বলেন না? তাসবিহতে তোমাকে কি দিবে? তাসবিহতে কি দিবে বলেন? সব দিবে। বলেন তাসবিহতে কি দিবে? আবার বলেন তাসবিহতে কি দিবে? আর মোবাইলে কি দেয়? ঘোড়ার ডিমা। মোবাইলে কি দেয়? ঘোড়ার ডিম। আর তাসবিহতে কি দিবে? তো কে শিখাবে এগুলো? চলো মাঝে মাঝে তাবলীগে যাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে কোথায় যাবো বলো? যখনই দেখবা মসজিদে জামাত আসছে বসবা। বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে 3 দিনের জন্য 10 দিনের জন্য চিল্লার জন্য যাবো। এরপরে মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবো। মাঝে মাঝে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে। বলেন যাবো না ইনশাআল্লাহ পারলে? এরপরে রমজান মাসে 10 দিন কোন আল্লাহওয়ালার কাছে ইতিকাফ করবো। বলেন না ইনশাআল্লাহ। গত 40 বছর তো করি নাই। বসে আছে না চলে গেছে? চলে গেছে না বসে গেছে? তো চলেন এবার আগামী রমজান মাসে বলে শেষ দশক ইনশাআল্লাহ হয় নানপুর গিয়ে ইতিকাফ করবো, হাটাদারে গিয়ে ইতিকাফ করবো, পটিয়া গিয়ে ইতিকাফ করবো। যদি কমপক্ষে এত দূরে যেতে না পারেন হুজুরের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসা গিয়ে ইতিকাফ করবো। বলেন ইনশাআল্লাহ। এরপরে হলো যদি সুযোগ থাকে এই কয়টা বই কিনে নিয়ে যাবেন। উচিত ছিল আপনাদেরকে ফ্রি দেওয়া, লেকিন এটা বাংলাদেশে সাধ্য নাই মানুষের, ঠিক না? এটি সাধ্য তো নাই। এখানে 6টা বই, এখানে 3টা বই 320 টাকা বিক্রি করে। কত বিক্রি করে বলে? এই বইটার পুরো সত্য মাদ্রাসাতে ওয়াকফ করা। যদি আপনি কিনে নিয়ে রহমতের ছায়ায় কিছুক্ষণ, এই বইটার নাম হলো রহমতের ছায়ায় কিছুক্ষণ। আমরা এতক্ষণ ছিলাম রহমতের ছায়ায়। সুবহানাল্লাহ। দেখেন আরেকটার নাম হলো আখিরাতের ভাবনা আর কখন। সুবহানাল্লাহ। কখন আখিরাতের ভাবনা আর কখন। আরেকটার নাম হইল মুমিনের 10টা গুণ। মুমিনের কয়টা গুণ? এখানে আরো কয়টা দেখেন। একটার নাম হইল আল্লাহ তাআলার সিফাত, দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, তাওবা ও ইস্তিগফার, জিকিরের পরিচয়, ফজিলত, মারিফাতুল হাকিকত, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে, কি পরিমাণ প্রয়োজনীয় বলেন তো? হ্যাঁ সুবহানাল্লাহ। ওরা বলতেছে অক্সিজেনের মতো। যদি পারো বন্ধু এই কিতাবগুলো নিয়ে যাবা,
ঠিক হয় না ইনশাআল্লাহ? তোমাদের একটা মেমোরি কার্ডের পয়সাও না, ঠিক না? আর এটা যদি তুমি 1 পৃষ্ঠা করে পড়ো ডেলি, আমি বলি যদি 1 লাইনও করে যদি কেউ পড়ে তার নামাজ ছুটবে না। যদি মহাব্বতের সাথে খুললে একটা লাইন পড়ে তার নামাজ ছুটবে না। আর তো কিছু করতে পারলাম না আপনাদের জন্য। ওসিকুম ওয়া ইয়া, রাসূল যখনই কোনো বয়ান করতেন তখনই বলতেন আগে আমি আমাকে বলছি পরে তোমাদেরকে বলছি। হাকিমুল উম্মত বলতেন যে আমি যখন কথা বলি আমার কথা আপনাদের কানের আগে আমার কানে পড়ে, আপনাদের কানে পরে পড়ে, আমার কানে কি? লেকিন আল্লাহ তাআলা নিজাম এই পরের মধ্যে বেশি ব্যবধান নাই, কিন্তু একটু না একটু গ্যাপ অবশ্যই আছে, আছে না? নাই? কারণ আমার জবানের কাছে তো আমার কান, আপনাদের তো একটু দূরে না? এই জন্য উসিকুম ওয়া ইয়া, আমি আমাকে বলছি আগে পরে আপনাদেরকে বলছি। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা যাকে 3টা জিনিস দান করলো, কয়টা বস্তু? 3 বস্তু যাকে দিয়ে দিল, আল্লাহ তাআলা যাকে 3 বস্তু প্রদান করলো, আল্লাহ তাআলা যাকে 3টা বস্তু দিলেন তাকে 2 জাহানের বাদশাহী দিয়ে দিলেন। 2 জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। যেন আল্লাহ তাআলা বললেন ধরো দুনিয়া তোমার, উকবা তোমার। কয়টা জিনিস বলেন? 3টা। আবার বলেন কয়টা? বলে 3টা জিনিস যার নসিব হয়ে গেল 2 জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। কয়টা বলেন? কয়টা? আপনি বলেন কয়টা? কয়টা? 3টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসার মতো একটা দিল, যে দিল আল্লাহ তাআলার ভালোবাসায় ভরা। বলেন যে দিল আল্লাহ তাআলার ভালোবাসায় পরিপূর্ণ, এই দিল সিদ্দিক আকবরের দিল, এটা ফারুক আজমের দিল, এটা হযরত ওসমানের দিল, এটা হযরত আলীর দিল, এটা হযরত বেলালের দিল, সুবহান, এটা রাবিয়া বসরির দিল, এটা আব্দুল কাদের জিলানীর দিল, এটা ইলিয়াস দেহলভির দিল, এটা রশিদ আহমদ গাঙ্গুহির দিল, এটা হুসাইন আহমদ মাদানির দিল। আমাদেরও দিল আছে, ইনাদেরও দিল ছিল, তবে ইনাদের দিল ছিল আল্লাহ তাআলার ভালোবাসায় ভরা। বলেন আল্লাহ তাআলা ভালোবাসায় কি ভরা? মাঝে মাঝে এটা আল্লাহ তাআলার কাছে দোয়াও করা, আল্লাহ আমাকে না আপনার মহব্বত দিয়ে দেন। বলেন আল্লাহ আমাকে আপনার মহব্বত দিয়ে দেন। আচ্ছা, রাসূল কি পরিমাণ ভালোবেসেছিলেন? স্বয়ং রাসূল হাবিবুর রাব্বিল আলামিন, রাসূলের নামে হয়ে গেছে হাবিব, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। বলেন রাসূলুল্লাহ। আচ্ছা, কি পরিমাণ ভালোবাসলে নাম হয়ে যায় হাবিব? হ্যাঁ, আর এর পরেও তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। কি বলতেন? বলেন আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। এক নারীর ছায়াকে আমরা যে পরিমাণ ভালোবাসি, মোবাইলের নারীর ছবিকে আমরা যে পরিমাণ ভালোবাসি, যদি এর 1 লক্ষ ভাগের 1 ভাগ আল্লাহকে ভালোবাসতাম সব আল্লাহর ওলি হয়ে যেতাম। কি বলেন? এজন্য আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার হয়ে গেল সে 2 জাহানের বাদশাহ। বাদশাহ সে কি বলেন? বাদশাহ। দিল তো সকলেরই আছে, কুকুরের দিল নাই, শুয়োরের দিল নাই, আমাদের সকলেরই দিল আছে। আমাদের সকলের কি আছে বলেন? লেকিন কারোর দিল দুনিয়ার মোহে ভরা, কারোর দিল মালের ভালোবাসায় ভরা, কারোর দিল ক্ষমতার ভালোবাসায় ভরা, কারোর দিল নারীর ভালোবাসায় ভরা, কারোর দিল দলের ভালোবাসায় ভরা। বাস্তব না বাস্তব? আরেকজনে মেম্বারি করে, ওর ভালোবাসা ও জান দিয়ে দিতেছে, বুঝেন নাই? আরেকজনে মেম্বারি ইলেকশন করে, হবে কি হবে না জানা নাই, ওই বেটার ভালোবাসায় ও জান দিয়ে দিতেছে। জান এত সস্তা হয়ে গেল কি? এটা বহুত দামি। এটা ওয়ার্ড মেম্বারের জন্য নয়, এটা ইউপির চেয়ারম্যানের জন্য নয়। ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, এটা তো 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহীর জন্য। কি এটা কোন দুনিয়ার জন্য বলেন?
আবার বলেন কয় দুনিয়া? এটা 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহীর জন্য এই দিল। এটা বানিয়েছেন রব বাদশাহীর জন্য, সুবহানাল্লাহ বলেন। আরে মেম্বারের জন্য নয়, চেয়ারম্যানের জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, মন্ত্রী হওয়ার জন্য নয়, এটা বানিয়েছে 10 দুনিয়ার বাদশাহীর জন্য। বুঝেন নাই কথা? কয় দুনিয়ার বাদশাহী? আবার বলেন কয় দুনিয়া? ইয রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। কি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। হ্যাঁ হ্যাঁ 500 টাকা দাতা সদস্য আছে। হ্যাঁ আমি কিতাব একটু আপনাদের দেন যদি হইতে ইচ্ছে করে। মাশাআল্লাহ। এই কি বিরুল ইসলামী পাঠাগার তাফসীরুল কোরআন মাহফিলের জন্য